নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আজকে সবাই মিলে একটা ফিস্টের আয়োজন করেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। প্রথমেই আনাজ কাটাকাটির পর্ব চালু হয়েছে। আজকের মেনুতে থাকবে বেগুন ভাজা, আমের চাটনি, বাঁধাকপির ডান্না, চিকেন কারি আর দই মিষ্টি পাঁপড়। তাহলে বন্ধুরা ফিশটা আপনারা দেখুন। সব আনাজ কাটা ধোয়া রেডি হয়ে গিয়েছে। একটু সবজি বাগানটা ঘুরিয়ে নিয়ে আসি চলুন। বেগুন গাছে কত সুন্দর বেগুন হয়েছে। এখানে আলু গাছ, এই আলু পাতার রেসিপি বানিয়েও আপনাদেরকে দেখাবো। এগুলো শাঁকালু গাছ। ওইখানে যেটা দেখা যাচ্ছে ওটা ড্রাগন গাছ। দেখুন বেগুন গাছে কত বেগুন ধরে রয়েছে। এখানে মটরশুঁটির গাছ এখনও ছোট ছোট। এখানে আখ গাছ। প্রাকৃতিক পরিবেশটা কি দুর্দান্ত লাগছে দেখতে। এখানে নারকেল গাছে নারকেল হয়ে আছে, কফি গাছ, সমস্ত কিছু সবজির বাগানে রয়েছে। জবা গাছে কত সুন্দর জবা ফুল ফুটে রয়েছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো উনুন জ্বালানো হয়ে গেল আর এখানে প্রথমেই বেগুন ভাজা শুরু হয়ে গেল। গেঁদা গাছে কত সুন্দর গেঁদা ফুল ফুটে রয়েছে, কি অপূর্ব লাগছে দেখতে। এগুলো লিচু গাছ, ছোট্ট একটা লেবু চারা। সামনে রয়েছে সরষা ক্ষেত, কত সুন্দর পালং গাছ। দেখুন সরষে ক্ষেত্রে কত অপূর্ব লাগছে দেখতে। তো এখানে বেগুন প্রায় অর্ধেক ভাজা হয়ে এসেছে। এগুলো রাঙালু গাছ, কত সুন্দর রাঙালু গাছ হয়েছে দেখুন। এই রকম পরিবেশে ফিস্ট করা একদম আলাদা মজা। কত সুন্দর উনুনে ভাত হচ্ছে দেখুন। নদীটা কত সুন্দর দেখুন। সমস্ত বেগুনগুলো ভাজা কমপ্লিট হয়ে গেল। এখানে রসুন ছাড়ানো হচ্ছে। মাংসের জন্য আলুটা ভেজে নেওয়া হবে। আজকে মাংসের মধ্যে একটু পেঁপেও দেওয়া হয়েছে। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, নুন দিয়ে দেওয়া হলো। একদম জমজমাটি ব্যাপার। দেখুন কত লেবু গাছ, এখানে কলা গাছ। আলুগুলো পেঁপেগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেওয়া হলো। কড়ার মধ্যে অল্প পরিমাণে তেল দেওয়া হলো। এইবার আমের চাটনিটা করে নেওয়া হবে। আম আর আদা, পরিমাণ মতো হলুদ আর নুন দেওয়া হলো। এইবার জল দিয়ে আমটা একটু সেদ্ধ করে নেওয়া হবে। দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো চিনি।
এ দেখুন বন্ধুরা, উনুনটা কত সুন্দর করা হয়েছে। এতটাই আর নেই, আছে এই তো আছে। দাদা সুইচ। সবাই মিলে একসাথে মজা করে ফিস্ট হচ্ছে, কত আনন্দ, কত মজা। চাটনিটা কমপ্লিট, এইবার নামিয়ে নেওয়া হলো। কড়া পরিষ্কার করে আবার বসিয়ে দেওয়া হলো। এইবার এখানে মাছ ভাজা হবে। আদা রসুনগুলো ভালো করে ধুয়ে শিলনোড়াতে বেটে নেওয়া হবে। কত সুন্দর বেড়াল দেখুন। এইবার বাঁধাকপির ডান্নাটা করে নেওয়া হবে। তার জন্য কড়াইয়ে তেল দিয়ে তেলের মধ্যে একটু চিনি দেওয়া হলো। এইবার পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে দেওয়া হলো। সব কিছু একটু ভালো করে ভেজে নেওয়া হবে। দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো হলুদের গুঁড়ো। অল্প একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেওয়া হবে। সবশেষে দেওয়া হলো আদা বাটা। তো পরিমাণ মতো এখানে আদা বাটা দিয়ে মশলাটা আরো ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দেওয়া হলো জিরের গুঁড়ো। পরিমাণ মতো লঙ্কার গুঁড়োও দিয়ে দেওয়া হলো। আবারও মশলাটা ভালো করে একটু কষিয়ে নেওয়া হলো। এইবার বাঁধাকপির আলু আর বাঁধাকপির মধ্যে একটু গাজরও দেওয়া হয়েছে। তো আলু আর গাজর একটু ভালো করে কষিয়ে নেওয়া হলো আর স্বাদ মতো নুন দেওয়া হলো। এইবার বাঁধাকপি দিয়ে আরও ভালো করে একটু কষিয়ে নিতে হবে। মাংসটা বেশ ভালো করে ধুয়ে নেওয়া হলো। দেখুন কত সুন্দর বক্স চালিয়ে নাচ হচ্ছে। দেখুন কি সুন্দর পালং শাক হয়েছে। এইগুলো পালং শাকের গাছ, আর এইখানে এগুলো গাজর গাছ, অ্যালোভেরা গাছ, এটা ড্রাগন গাছ। আমি রান্না করতে করতে একটু নাচানাচি শুরু হয়ে গেল। এখানে পাঁপড় ভাজা হচ্ছে। বাঁধাকপির রান্না কমপ্লিট। সব শেষে হবে চিকেন। তো চিকেনের জন্য পেঁয়াজ আর টমেটো একটু ভাজা চলছে।
সবাই মিলে রান্না করা হচ্ছে, খুবই আনন্দ। পরিমাণ মতো সমস্ত কিছু দেওয়া হয়ে গিয়েছে। এবার মশলা ভালো করে কষিয়ে নেওয়া হবে। কত সুন্দর বিড়াল দেখুন। লঙ্কা গুঁড়োটা দেওয়া হয়ে গেল। সর্ষে ক্ষেত কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা। কত সুন্দর হলদে হলদে ফুল ফুটে রয়েছে। এইবার চিকেন কষানো শুরু হলো। আমাদের এখানে বসে নাই যে 11:30। কি হয়েছে? খাওয়ার জন্য লেবুও কেটে নেওয়া হলো, পেঁয়াজ, লেবু। আমি সেই আর সময় দেখলাম এইবার এখানে কষা মাংস খাওয়া শুরু হলো। বাচ্চারা কষা মাংস খাচ্ছে। মাংসে জল পড়ে গেল। সব শেষে খাওয়া দাওয়া, সবাই বসে পড়েছে খেতে। প্রথমে লেবু পেঁয়াজ দেয়া হলো। এই ঠান্ডায় রোদের মধ্যে খাওয়া, তার মধ্যে আবার কলা পাতা, একদম অপূর্ব। মাংসের ঝোলও পড়ে গেল পাতের মধ্যে। বাঁধাকপির ডান্নাও দেওয়া হলো। পরিবেশন খুব ভালো করেই চলছে। রান্না খুব ফাটাফাটি হয়েছে সবাই বলছে। এই সময় ক্যামেরাটা একটু ডিস্টার্ব করছে। সবশেষে দই মিষ্টি পড়ে গেল।